ঘন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা প্রত্যন্ত উপত্যকায় সময় যেন থমকে দাঁড়িয়েছে। বিশাল ফার্ন এবং সুউচ্চ গাছ আকাশের দিকে প্রসারিত বনের মেঝেতে অন্ধকার ছায়া ফেলেছে। এটি সময়ের দ্বারা বিস্মৃত একটি দেশ ছিল, যেখানে একটি সুদূর যুগের প্রাণীরা এখনও বিচরণ করত। উপত্যকার হৃদয়ের গভীরে একদল অভিযাত্রী এগিয়ে এসেছিল, তাদের চোখ বিস্ময় এবং আতঙ্কে ভরা। তারা এই জায়গার ফিসফিস শুনেছিল, প্রাণীদের দীর্ঘকাল বিলুপ্তির গুজব, কিন্তু সামনে যা আছে তার জন্য কিছুই তাদের প্রস্তুত করতে পারেনি। তারা চাপা দিয়ে প্রত্যাশায় বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ তাদের পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করে, তাদের শিরা দিয়ে ভয়ের শক ওয়েভ পাঠায়। এবং তারপরে ছায়া থেকে উঠে এসে পুরানো দৈত্য ডাইনোসররা পৃথিবীর মতোই প্রাচীন চোখ দিয়ে অভিযাত্রীদের উপরে বিস্তৃত। একে একে তারা বনের গভীরতা থেকে আবির্ভূত হয়, শক্তিশালী টাইরানোসরাস রেক্স, করুণাময় ট্রাইসেরাটপস, দ্রুত ভেলোসিরাপ্টর। অভিযাত্রীরা ভয় ও আতঙ্কে নিথর হয়ে দাঁড়িয়েছিল, তাদের মন তাদের সামনে বাস্তবতা বোঝার জন্য সংগ্রাম করছে। কিন্তু ডাইনোসর যতই কাছে এলো, অপ্রত্যাশিত কিছু ঘটেছে। তারা আক্রমণ করেনি। পরিবর্তে তারা অভিযাত্রীদেরকে কৌতূহলের সাথে বিবেচনা করত, যা তাদের নিজেদের প্রতিফলিত করে। যেন তারাও তাদের মাঝে এই অদ্ভুত প্রাণীদের উপস্থিতি দেখে বিস্মিত হয়েছিল। অনেক দিন ধরে অনুসন্ধানকারীরা ডাইনোসরদের মধ্যে বাস করত, তাদের অধ্যয়ন করত, তাদের কাছ থেকে শিখত এবং অতীতের প্রাণীদের সাথে একটি অসম্ভাব্য বন্ধন তৈরি করত। এবং যখন চলে যাওয়ার সময় হয়েছিল, তারা তাদের সাথে কেবল হারিয়ে যাওয়া পৃথিবীর স্মৃতিই নয়, প্রাকৃতিক বিশ্বের বিস্ময়গুলির জন্য একটি নতুন সম্মানও বহন করেছিল। যখন তারা সভ্যতায় ফিরে গিয়েছিল, তারা জানত যে তারা চিরকালের জন্য হারিয়ে যাওয়া উপত্যকার স্মৃতি এবং এটিকে বাড়ি বলে ডাকা প্রাণীদের দ্বারা তাড়িত হবে। কিন্তু তারা এটাও জানত যে তাদের একটি উপহার দেওয়া হয়েছে, এমন একটি বিশ্বকে দেখার সুযোগ যা সেই সময় ভুলে গিয়েছিল, এমন একটি বিশ্ব যেখানে ডাইনোসররা এখনও পৃথিবীতে বিচরণ করে।